স্বপ্ন যখন দেখেছি তখন ধৈর্যহারা হব না। স্বপ্নগুলো পূরণ করার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। আমার স্বপ্নগুলো একদিন পূর্ণ হবে ইনশাল্লাহ। নারী সুখে থাকলেও বাসন মাজতে মাজতেও হাসে। আর ওই একই নারী ভিতরে কষ্ট পেলে খেতে খেতেও কান্না করে। এটাই নারীর জীবন, এটাই বাস্তব জীবন নারী। বাস্তবতা বড়ই অদ্ভুত। এই যে একই নারী, সে একটা সময় তার জীবনটা কত হাস্য উজ্জ্বল ছিল। এই যে আমার মেয়েটার মধ্যে এখন নেই কোনো টেনশন, নেই কোনো কষ্ট, নেই কোনো দুঃখ। শুধু সে আনন্দের সময় আনন্দ, লেখাপড়ার সময় লেখাপড়া। তো আমারও তো এমন একটা জীবন ছিল। সেই জীবনটা পার করে আমি আস্তে আস্তে বড় হলাম। সংসার জীবনে এসে আটকে গেলাম। এখানে এসে এভাবে আমি আটকালাম যে এখান থেকে বের হওয়ার তো কোনো ক্ষমতাই নেই। আর আমার সংসার, আমার সন্তান, আমার সব কিছু, কিন্তু এখান থেকে তো আমি কোথাও বের হতে পারবো না। এই যে সকালবেলা নাস্তা তৈরি করার পরে ভাবছিলাম এই শীতের মধ্যে আমি কি করব, কি রান্না করব। ঘরে তেমন বাজারও ছিল না। যেহেতু আমার সংসারটা একা হাতে আমাকে সামলাতে হয়, সব দিক ভেবেচিন্তেই সামলাতে হয়। আর আমি ঘরে যা ছিল তা যে রান্না করব, আমার ছেলে আদৌ খাবে তো, মেয়ে খাবে তো। এই যে নারীর একটা মাথার মধ্যে ঢুকে যায়, এই আসলে টেনশনটা আসলে অনেক বড় সবচাইতে আমি মনে করি। তো যাই হোক, ভাবতে ভাবতে ছাদে চলে গেলাম, গিয়ে কয়েকটা লাউ শাক নিয়ে আসলাম। তারপরে লাউও ছিল, ছোট্ট একটা নিয়ে আসলাম। তো আমি একটু বুদ্ধি খাটিয়ে এই তো লাউ দিয়ে মুগ ডাল রান্না করলাম। তারপরে লাউ শাকগুলি দিয়ে কি করব সেটাই ভাবতেছিলাম। তারপরে আমি লাউ শাকগুলি সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করলাম, করে আমি একটা ভর্তা তৈরি করব, সাথে কয়েকটা সিম গাছের মরিচ সুন্দর করে টেলে নিলাম। তো আসলে পুরুষ মানুষ বাহিরটা হওয়া সামলেও অনেক ক্লান্ত হয়ে যায়, কিন্তু নারীর যে গড়ে সামলাতে কত ক্লান্ত হয়, কত বোর হয়ে যায়, সেটা আসলে একমাত্র নারীই জানে। তারপরে ভাবলাম যে এগুলি দিয়ে তো আর ভর্তা আর লাউ দিয়ে তো খাওয়া হবে না, একটু ঝাল ঝাল আমার কিছু খেতে ইচ্ছে হচ্ছিল। তো এই যে ঘূর্ণা মাছের শুটকি, এগুলি আসলে আমি নিজ হাতে ধুয়ে কেটে পরিষ্কার করে রোদে শুকিয়ে শুটকি করেছিলাম। তো ভাবলাম ওখান থেকে একটু শুটকি নিয়ে না হয় ভাজা ভাজা করে একটু ভর্তা টাইপের মতো রান্না করি, তো খেতে হয়তো বেশি ভালো লাগবে। যেহেতু আজকে তেমন কিছুই ঘরে ছিল না রান্না করার মতো, তো এগুলি দিয়ে ঝটপট রান্নাটা আমি সেরে নিলাম। তো আসলে নারী আটকায় না, নারী টেনশন করে না, এটা আসলে একদম ভুল। নারী সব কিছুতেই টেনশন, সব কিছুতেই হতাশা, আবার নারী সব কিছু সমাধান খুঁজে বের করে। কারণ আমি নারী, আমি সব কিছুই পারি। তো আমার আসলে সকাল থেকে একটাই টেনশন ছিল, যেহেতু কি খাবে নাস্তার পরে। যেহেতু গতকালকে মাংস রান্না করেছিলাম, সেটাই কিছুটা ছিল, সেটা দিয়ে সিপিটা বানিয়ে সকালবেলা খেয়ে ফেলছি। তারপরে এই যে ঘরে কিছু ছিল না, বুদ্ধি করে রান্না করলাম। তো যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, বাসায় থাকে বাচ্চারা, তো তাদের নাস্তা খাওয়ার পরে তাদের কিছু খেতেই হবে। তো আসলে কি তৈরি করব, তো ছেলের মাথায় হুট করে চলে আসলো বুদ্ধি যে গতকালের দুধগুলি তো ছিল, তা দিয়ে আমাকে একটু বোলিং বানিয়ে দাও। তো যেই কথা সেই কাজ, বাচ্চারা বাসায় থাকবে আর তাদের আবদার করবে, সেটা পূরণ করব না, সেটা কি করে হয়? সেটা তো হতেই পারে না। তো ঝটপট ডিম দিয়ে এই তো পুডিংটাও আমি বানিয়ে দিলাম। তো এরকম যখন আমার ছেলে মেয়ে বাসায় থাকে, ওরা ভাই বোন, তখন আসলে একটার পর একটা খাবারের বায়না করবে আর সেটাকে আমাকে পূরণ করতেই হবে। তো যেহেতু আজকে তেমন একটা ভালো খাবার নাই দুপুরবেলা, তো তাদের আবদারটা একটু পূরণ করলে হয়তো দুপুরে এগুলি দিয়ে পেট ভরে চেটেপুটে ভাত খাওয়া শেষ হয়ে যাবে। তো যাক, এই যে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করলাম, কচি কচি একটা লাউ আর আমার পছন্দের শুটকি, এটার মধ্যে আমি কাঁচা টমেটো দিয়েছিলাম আস্তে আস্তে, মনে হচ্ছে জলপাই। আর এই যে মজাদার লাউ শাক দিয়ে ভর্তাটা তৈরি করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ